কেউ কেউ আমাদের আকীদা নিয়ে প্রশ্ন তোলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যারা বলে জামাত ইসলামের আকীদা খারাপ, এবার তাদের উদ্দেশ্যে উপযুক্ত জবাব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। চলুন জামাতের আকীদা খারাপ কারা বলেছে এবং এর জবাবে ঢাকা মহানগরের সেক্রেটারি ডক্টর মাসুদ সাহেব কি বলেছে আমরা বিষয়টি একটু শুনে আসি। কিন্তু জামাতের সাথে আমাদের মিল নাই কেন? জামাতের সাথে আমাদের ইখতিলাফ, আমাদের মতলক্ষ আমুলি না, তোমাকে মনে রাখতে হবে। আমুলি ইখতিলাফ জামাতের সাথে না, আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের ইখতিলাফ মতলক্ষ হলো আমরা মনে করি যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জামাত পোষণ না করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়া সমাজই জামাত করে, কিন্তু চরমনারা জামাত করবে না। দস্তখত দিয়ে বের হয়ে যান, কোনো অসুবিধা নাই। যদি বের হইতে চাইতেন তাহলে মাওলানা মতিউর রহমান নিজামী শুধু জামাতের আমির থাকতেন না, এখন বাংলাদেশের তিনি মন্ত্রী থাকতেন। যদি আপোষ করতো জামাত ইসলামী তাহলে জামাত ইসলামীর শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ঝুলতেন না, তিনি বাংলাদেশের এখন সিনিয়র মন্ত্রী থাকতেন। আর সেই জামাত ইসলামীর দিকে আঙ্গুল তোলে যখন কেউ কেউ আমাদের আকীদা নিয়ে প্রশ্ন তোলেন, কেউ কেউ আমাদের রাষ্ট্র ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, তাদের প্রতি আমরা উদার মানসিকতা নিয়ে সমস্ত শ্রদ্ধা, সম্মান এবং বুক ভরা ভালোবাসা নিয়ে বলতে চাই, জীবন মৃত্যুর মালিক আল্লাহ তাআলা, এটা বিশ্বাস আপনারাও করেন, আমরাও করি। কিন্তু ভেবে দেখবেন, বাংলাদেশ জামাত ইসলামী আকীদার দিক থেকে এক আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া যদি কাউকে বিশ্বাস করতে মানতো তাহলে এত পরীক্ষার মুখে আমাদেরকে পড়তে হতো না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি যাকে ভালোবাসি তাকে পরীক্ষায় ফেলি। কোন জাতিকে, কোন দলকে, কোন গোষ্ঠীকে যখন ভালোবাসি তাকে আমি তার চেয়ে বেশি পরীক্ষায় ফেলি। আজকে বাংলাদেশে পরীক্ষায় পড়ে আছে কারা বেশি? আলহামদুলিল্লাহ, বুঝার কোনো উপায় বাকি আছে? বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জন্য না, গোটা পৃথিবীর জন্য ফসল। আমরা পোকাকে মোকাবেলা করে ফসল ঘরে ঘরে পৌঁছে দেব। তো প্রিয় দর্শক, দুটো বক্তব্যই আপনারা শুনলেন। আপনারা বিচার বিশ্লেষণ করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।